আপনার সুন্দর বক্তব্যের জন্য এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহিন চাকলাদার, 90 যশোর 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সকল প্রশংসা পরম দয়ালু মহান আল্লাহ তাআলা সুবহানাহু তাআলার, যার অশেষ রহমতে এই মহান জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে কেশবপুরবাসীর নির্বাচিত প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা মুজিবাদর্শের শতভাগ প্রজ্বলিত বাতিঘর জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে 90 যশোর 6 নির্বাচনী এলাকায় কেশবপুর শূন্য আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক দিয়ে মহান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্ব মানব সভ্যতার ইতিহাসের মহান অন্যতম জাতীয়তাবাদী নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 56 বছরের ছোট্ট জীবনে দেশের মাটি ও মানুষের অধিকার আদায়ের আপসীন সংগ্রামে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে 14 বছর কারাবন্দী অবস্থায় মানবতার জীবন যাপন করেছেন। তিনি কোনো দার্শনিক কিংবা পণ্ডিত ছিলেন না, কিন্তু দার্শনিক বা পণ্ডিতরা যা করতে পারেনি তিনি তা পেরেছিলেন। যার অনন্য উদাহরণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে গেছিল, জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ এর অংশ হিসেবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বিরল স্বীকৃতি পাওয়া গৌরবের উদাহরণ হয়ে রয়েছে। আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি 75-এর 15ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র সন্তান শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, কনিষ্ঠ ভ্রাতা শেখ নাসের, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ সহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। 1975 সালের 3 নভেম্বর জাতীয় 4 নেতার, আমাদের নিহত জাতীয় 4 নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, এম কামরুজ্জামান শ্রদ্ধাভরে স্মরণ করছি। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধে এদেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্র। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সাবেক সফল শিক্ষামন্ত্রী ও প্রয়াত এইচ.কে. সাদেক ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ইসমতারা সাদেক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা যশোর 6 কেশবপুরের সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাকে নির্বাচিত করে যশোর জেলার কেশবপুর উপজেলার সকল শ্রেণী পেশাজীবী মানুষের এবং দেশের সেবায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে সর্বদাই গর্ববোধ করি। আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, ইতিহাস ও ঐতিহ্যের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 2003 সালে জামাত, বিএনপি তথা 4 দলীয় জোটের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রেমী, দেশপ্রেমিক নাগরিক ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নেতৃত্বে আমাকে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় এবং অদ্যবিধি নেত্রীর আদেশ নির্দেশ দর্শনকে আদর্শ মেনে সংগঠনকে সুসংগঠিত করার জন্য সতত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। বর্তমান সংসদ সদস্য হিসেবে যে দায়িত্ব কেশবপুর ও নেত্রী আমাকে দিয়েছেন, আমি যেন আজীবন সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সহায় হন। মাননীয় স্পিকার, পরিশেষে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদ দিচ্ছি সকল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়, সংসদ
মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ, সকল হুইপবৃন্দ এবং সংসদ সদস্যের সার্বিক কামনা করছি। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।